বন্যার পানি কমতে থাকলেও বাজারে রয়েছে বন্যার প্রভাব। বিস্তারিত জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কেমন দেখছেন? ইশরাত, বন্যা পরবর্তী বাজারের কথা বলছেন। আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে। তোটি আসলে নোয়াখালী শহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো এখানে যে সকাল থেকে যে চিত্র আমি দেখেছি, যে বাজারে প্রচুর পরিমাণে মাছ রয়েছে, সবজিও রয়েছে। তারপরও ক্রেতাদের একটি অংশের অভিযোগ যে তারা যে মাছের বাজার বলেন বা সবজির বাজার বলেন, তারা বাড়তি বলে একটু দাবি করেছেন ক্রেতারা। তারা বলছেন যে বন্যার পরে বৃষ্টি নেমে যাওয়ার পরে যে অবস্থা দেখছে, মাছের বাজার আসার পরেও কিন্তু মাছের বাড়তি বাজার রয়েছে, সবজি থাকার পরে কিন্তু সবজির বাড়তি বাজার রয়েছে। একই সাথে ক্রেতারা অভিযোগ করেছেন যে যেসব মুদি পণ্য রয়েছে, বিশেষ করে যেসব চাল, ডাল, রসুন, আদা, পেঁয়াজ সহ যে অন্যান্য পণ্য রয়েছে, এগুলোর দামও কিছুটা বেড়েছে বলে তারা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বেড়েছে বলে তারা জানিয়েছেন। তবে মুরগির বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। অপরদিকে গরুর মাংসের বাজার এবং যে খাসির মাংসের বাজার অপরিবর্তিত রয়েছে বলে জানা গেছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো একজন ক্রেতার সাথে, যিনি বাজার করতে এসেছেন। আমি তার কাছে জানতে চাইবো যে আপনি যে সকাল বাজার করেছেন, সকাল থেকে বাজার পরিস্থিতি কি দেখছেন এবং বাজারের কেমন মূল্য দেখছেন, জিনিসের দাম কেমন দেখছেন? মুরগির বাজার সেটা মোটামুটি কম আছে, আর দ্রব্যমূল্য যেগুলো নিত্য প্রয়োজনীয় মুদি বাজার আর কি, সেগুলো আগের মতোই। আর মাছের বাজার আগে থেকে একটু সামান্য বাড়ছে আর কি। বন্যা অবস্থায় যে মাছের অবস্থা ছিল, তার সাথে একটু বাড়ছে আর কি। সবজির বাজার কেমন দেখছেন? বাজারে সবজি আছে কিনা? বাজারে সবজি আছে, সবজির দামও বাড়তি। শুধু মুরগির বাজারের দাম কম, আর সবগুলাই আগের মতো। ধন্যবাদ। যেমন বলছিলেন এই ক্রেতা, তিনি বলছিলেন যে মুরগির বাজার মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে রয়েছে, কিন্তু অন্যান্য জিনিস যেমন মুদি পণ্যের কথা বলেছেন তিনি, সবজির কথা বলেছেন, মাছের কথা বলেছেন, আসলে এগুলা বাড়তি দামে বিক্রি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তো আমার সাথে কিছু মাছ বিক্রেতার সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন যে আসলে যে আমাদের নোয়াখালীর যে স্থানীয় মাছ রয়েছে, এই মাছ দিয়ে বাজার সংকুলন হচ্ছে না। বাইরে থেকে বিশেষ করে ফেনী, লক্ষ্মীপুর, যশোর, সাতক্ষীরা সহ অন্যান্য জেলা থেকে যেসব মাছ আসতো, সেসব মাছ না আসায়, যোগাযোগ ব্যবস্থার ভেঙে পড়ায় মাছ আসতে পারছে না। তো সেসব মাছ না আসায় মাছের বাজার কিছুটা বাড়তি রয়েছে। অপরদিকে সবজি বিক্রেতারা বলছে যে বৃষ্টির কারণে সবজির মাঠ পানিতে তলিয়ে গেছে এবং এতে সবজি নষ্ট হয়ে যায়, বাজারে সবজির একটা ঘাটতি রয়েছে, সবজির সংকট রয়েছে। তো এই ক্ষেত্রে তারা দূর দূরান্ত থেকে সবজি সংগ্রহ করে এনে বাজারে বিক্রি করছেন। একই সাথে তারা পরিবহন খরচের কথা বলছেন, শ্রমিকের মজুরির কথা বলছেন। তো সবকিছু মিলিয়ে যে সবজির বাজার কিছুটা বাড়তি রয়েছে। অপরদিকে বাজারে যে তিনি আর একজন ক্রেতা জানিয়েছেন যে পেঁয়াজের দাম প্রায় 125 থেকে 30 টাকা পেঁয়াজ বিক্রি হচ্ছে, রসুনের কেজি বিক্রি হচ্ছে 220 টাকায়, চালের দামও বেড়েছে এবং অন্যান্য মুদি পণ্যের দামও বেড়েছে। এই হচ্ছে নোয়াখালী থেকে বন্যা ও বন্যা পরবর্তীতে নোয়াখালী বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ইশরাত।